আমার স্নেহাস্পদ কবি আব্দুল হাই আমার সম্পর্কে যেসব কথা বলেছেন আমি এগুলির যোগ্য নই। আর সুধীবৃন্দ, আমি এখন আর সক্রিয় সাংবাদিকতায় নেই। আমি ইত্তেফাকের সম্পাদক ছিলাম, এখন নেই। এখন লেখালেখি করি। আমার মূল পরিচয় হাই বলেছেন, আব্দুল হাই। গল্প উপন্যাস লেখা। তো আমার এই মজলিসে আসাটা খুব অস্বাভাবিক। তা আমাদের যে একজন মেধাবী ব্যক্তি মেজর জেনারেল ইব্রাহিম, তিনি একটা খুব মূল্যবান কথা বলে গেছেন। সেটা হলো যে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এটাই হচ্ছে মানুষের প্রথম পরিচয় হওয়া উচিত। আমাকে সত্যি কথা বলতে গেলে আমি একটু তার্কিক ধরনের লোক ছিলাম, এখন না বোধহয় নেই। নানা বিষয়ে অবান্তর প্রশ্ন করতাম। তা ভালোবাসা আমাকে আমাদের প্রিয় হুজুর মোহাম্মদ মামুনুর রশিদ সাহেবের কাছে নিয়ে এসছে। হুজুর একদিন হঠাৎ গিয়ে আমাদের অফিসে হাজির। আমার সঙ্গে আলাপ হলো। আমি ওনার সম্পর্কে শুনেছিলাম আমার এক কলিগের কাছ থেকে। তারপর হুজুরের একটি পরিচয় পেলাম, যেটা হয়তো আপনারা অনেকেই হয়তো জানেন। উনি কবিতা লেখেন, কিন্তু আমি কবিতার পাঠক। আমি হুজুরের কবিতা পেয়ে পড়ে অবাক হয়েছি। কেন অবাক হয়েছি? কারণ একে তো তিনি খুব সুন্দর লেখেন, আর তার বিষয়বস্তু একটি, সেটা হচ্ছে মহান আল্লাহর প্রশস্তি, আর কোনো কিছু নেই। আমার তখনই মনে হয়েছে যে ইনি এমন একজন সাধক যিনি প্রতি মুহূর্তে, যিনি আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি পালনকর্তা, রক্ষাকর্তা, যিনি দয়ার সমুদ্র, যিনি পরম ক্ষমাশীল, সে মহান আল্লাহর প্রতি তার আনুগত্য, তার ভালোবাসা প্রতিনিয়ত পোষণ করে যাচ্ছেন, প্রকাশ করে যাচ্ছেন। এবং আমি একজন খুব পাপী তাপী মানুষ। তবে ছোটবেলা থেকে আমি কিন্তু বিশ্বাসী। আমি বিশ্বাসী এই অর্থে যে আমি বিশ্বাস করতাম যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো প্রভু নেই আমাদের। এটা আমি বিশ্বাস করতাম। সঙ্গে সঙ্গে বিশ্বাস করতাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার ছোটবেলা থেকে বিশ্বাস ছিল, এবং এই বিশ্বাসটা আমার একমাত্র ভরসা। আল্লাহ জানেন আমার কত রকমের অন্যায় করেছি, কত রকমের অবিচার করেছি মানুষের প্রতি, সময়ের কত অপচয় করেছি, কত গুনাহ করেছি। তা আমার তো আল্লাহর কাছে মাফ চাওয়ার মুখ নাই। আমি কিভাবে মাফ চাইবো আমি জানি না। যদি আল্লাহ কোনদিন মাফ করেন, যেন এই জন্য আমাকে মাফ করেন যে আমি আল্লাহকে এক অদ্বিতীয় নিরাকার অংশীদারহীন বলে মনে করি।
এবং আমাদের প্রিয় মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব, তিনি সেদিন আমাকে একটা জিনিস বলেছেন যেটা আমার মাথায় আগে আসেনি। তিনি বলেছেন, আমরা যেভাবে যে ভাষায় আল্লাহকে একক মনে করি, আহাদ, অদ্বিতীয় মনে করি, অংশীদারহীন মনে করি, লা শারীকা লাহু, এগুলি হচ্ছে আমাদের মানবিক শব্দ। আল্লাহ অবশ্য নিজেই বলেছেন যে আমি যে কি তা তোমরা জানো না, এবং এটা আমাকে বুঝতে শিখিয়েছে যে আসলে আল্লাহর শক্তি যে কি প্রচন্ড। তিনি নিজেও বলেছেন, আমি প্রবল, আমি পরাক্রান্ত, আমি শক্তিশালী, আমি ক্ষমতাশালী, আমি অবনমন করতে পারি মানুষের, আমি মানুষকে উপরে তুলতে পারি। তারপরে এই যে কথাটা যে আমরা আল্লাহকে যেভাবে আল্লাহর যে দেওয়া ফরজগুলো আদায় করি বা আল্লাহকে যেসব নামে ডাকি, আল্লাহ যেন কবুল করেন। কারণ আল্লাহর রূপ একমাত্র, হয়তো আল্লাহর পাঠানো যারা নবী ছিলেন, নবীরা জানতেন কিছু কিছু, কারণ আল্লাহ বলেছেন যে আমাদের রসুলকেই বলেছেন যে তোমাকে কিছু বলেছি, সব বলিনি। হয়তো এরা জানেন, হয়তো কেউ অনেক দূর জানেন, কেউ কিছু দূর জানেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ আমরা কিছুই জানি। কিন্তু তবু যেটাকে মুসলমানের ঈমান বলা হয়, এবং একটি নির্দেশিত পথ আছে ইসলামে, সেই পথেই আমাদের যেতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের অন্তঃকরণকে শুদ্ধ করতে হবে। ভাই কিছু যদি মনে না করেন, আমি কতগুলো কথা বলি। দেখেন, আমাদের বাংলাদেশে এই যে তবলিগের জামাত হয় প্রতি বছর, লাখ লাখ লোকের সমাবেশ হচ্ছে, এটাকে পবিত্র হজের পরেই, হজের যে জামায়াত, তারপরেই দ্বিতীয় বৃহত্তম, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জামাত বলে আজ অভিহিত করা হচ্ছে আজকাল। তা আমাদের এত মসজিদ হয়েছে, এত নামাজি হয়েছে, মসজিদ ভরে যায় আমাদের। ভাই, আমাদের সমাজের নীতি ভ্রষ্টতা কমছে না কেন? এই যে কপটাচার কমছে না কেন? আমাদের মিথ্যাচার চলছে না কেন? আমাদের প্রতিহিংসা পরায়ণতা কমছে না কেন? মানুষকে ভালোবাসতে পারছি না কেন? এই জন্য বলছি, অন্তরকে শুদ্ধ করতে হবে। আমি যতটা বুঝি, আল্লাহ জানেন যে ভালোবাসাই একমাত্র পারে অন্তরকে সুন্দর করতে, অন্তরকে পরিশুদ্ধ করতে। আমি বিশ্বাস করি, আমার এই বিশ্বাস সত্যি কিনা জানি না, আমি বিশ্বাস করি প্রতিটি মানুষ, আল্লাহ যাকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন, প্রতিটি মানুষ হচ্ছে আধ্যাত্মিক। প্রতিটি মানুষের মধ্যে রয়েছে আত্মা, রয়েছে একটি জাগ্রত মন, রয়েছে একটি শরীর, এমন একটা শরীর, স্বয়ংক্রিয় একটা মেশিন, যা সৃষ্টি করার কথা কেউ কল্পনাও করতে পারেনি, আল্লাহ করেছে। তো কাজে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। প্রতিটি মানুষকে দেখে যদি দুর্বৃত্তও হয়, যদি পাপাচারীও হয়, আমি মনে করি, আমি আমার কথা বলছি, আমি মনে করি তার সঙ্গে বিনয়ের সঙ্গে ব্যবহার করতে হবে।
ভাবতে হবে যে এর মধ্যে সেই অবিনশ্বর আত্মা আল্লাহ দিচ্ছে। এখন অনেকের আত্মা হয়তো আবিলতা মুক্ত থাকে, হয়তো আত্মা ঢেকে যায় আমাদের মিথ্যাচারে, আমাদের পাপাচারে, আমাদের নানা গুনার কারণে, হয়তো আমি 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 যতটা বুঝি আর কি। কিন্তু আমরা যদি অন্তরকে, আত্মাকে আমরা যদি শুদ্ধ করতে পারি, তাহলে আমাদের মানুষকে ভালোবাসতে হবে, প্রতিহিংসা পরায়ণতা বলে যেতে হবে, পরনিন্দা বলে যেতে হবে, মিথ্যা বলা বলে যেতে হবে, এবং তখন আত্মা হয়তো জেগে উঠবে, পরিশুদ্ধ হবে। আমাদের মানুষের মনটা হচ্ছে, আমি একটা বইয়ে পড়েছিলাম যে মানুষের মন হচ্ছে, মাইন্ড ইজ এ মোশন টু ইটারনিটি। মন হচ্ছে একটি জাগ্রত সত্তা যা আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের জন্য, অনেকের জন্য পারছে না। তো আমি তো আপনাদের খুব বেশি কিছু শোনাতে পারবো না। আমি তো সে অর্থে ইসলামী শিক্ষায় শিক্ষিত নই, কিন্তু হুজুর আমাকে খুব ভালোবাসেন। এই ভালোবাসাই তাকে আমার কাছে টেনে আনে। যদিও বহুবার কম্বোডিয়া থেকে এসছে, আমাকে খবর দিয়েছেন আমি বেয়াদবি করেছি, আমি আসতে পারি নাই, শেষে হুজুর নিজেই গেলেন আমার পাশে। আমি মনে করি এই যে, মানে আমি সামনাসামনি বলছি বলে হুজুর যেন কিছু মনে না করে, এই যে অহংবোধ ত্যাগ করেছেন, এটি আমি মনে করি আধ্যাত্মিক মুক্তির অনেক দরজার একটি দরজার খুলে যাওয়া। কোনো অহংকার নেই। আমাদের কবি মোহাম্মদ মামুনুর রশিদের কোনো অহংকার নেই। সুবহানাল্লাহ। এটা খুব বড় একটা লক্ষণ, খুব বড় একটা লক্ষণ যে একটি মানুষ আধ্যাত্মিক পথে চলছে। এবং তিনি যে আমাকে ভালোবাসেন, এই ভালোবাসা কিন্তু আমাকে অনেক প্রেরণা দেয়। এবং তার একটি কথা, আমি যদি নির্জনে তার সঙ্গে আমার দেখা হয়, তাহলে আমি দুই একটা কথা জিজ্ঞেস করব, তার কাছে কিছু চাইবো আমি। তিনি আমাকে ভালোবাসেন, আমিও তাকে খুব ভালোবাসি। আমি তাকে কথা দিয়েছি যে আল্লাহ যদি তৌফিক দেন, আপনি যেখানে থাকেন কম্বোডিয়া, সেখানে আমি যাব আপনার সঙ্গে দেখা করতে। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। তো ইনি, আমি মহাত্মা মনে করি, একজন সিদ্ধ পুরুষ, আল্লাহর পথে আছেন। ইনি এই মানুষকে ভালোবাসা, কিভাবে ভালোবাসতে হয়, সেটা কিন্তু তিনি নিজে শিখিয়েছেন। মানুষকে কিভাবে ভালোবাসতে হয় শিখিয়েছেন। এই যে আমাদের এই জেনারেল সাহেব ইব্রাহিম সাহেব বলে গেছেন, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এটা হচ্ছে একটা চাবি। মানুষকে ভালোবাসুন, যারা পীর আউলিয়া কুতুব, তাদের শ্রদ্ধা করুন। সৃষ্টিকর্তাকে আমি বলি ভয় করার দরকার নেই, ভালোবাসুন। কারণ তিনি বন্ধু শ্রেষ্ঠ, নিজেই বলেছেন বন্ধু শ্রেষ্ঠ। কার? আমাদেরই তো।
তাকেও ভালোবাসা যায়। আমাদের যিনি মুর্শিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, তার প্রতি দরুদ এবং সালাম নিবেদন করুন। আমার মনে হয় যে তাছাড়া ইসলামের যে ফরজগুলি সেগুলি তো আদায় করতে হবে। আমার এইভাবে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আত্মাকে পরিশুদ্ধ করলে আমাদের ফানা মিলবে, নির্বাণ, বৌদ্ধ ধর্মে যেটাকে বলে। এখন তখন আমি চিনতে পারবো। আমাদের কাজ হওয়া উচিত নিজেকে চেনা। আমি কে, কোত্থেকে এসছি, আমি কেন এলাম, কে আমাকে মানে সৃষ্টি করেছেন, আমি কোন কাজটা করেছি, কখন, কাজটা ভালো না মন্দ। এইভাবে যদি প্রশ্ন করে 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 আমরা যদি অগ্রসর করি, আমরা নিজেকে জানতে পারবো, নিজেকে বুঝতে পারবো। এবং বিশ্বাস করি যে আমরা নিজেরা নিজেকে বুঝতে পারি, তাহলে পরমাত্মা যিনি আমাদের সৃষ্টি করেছেন তার সঙ্গে আমাদের সম্মিলন ঘটবে, সম্মিলন ঘটবে। তো বন্ধুগণ, আমি একজন, এই দেখুন দাড়ি গোঁফ কামানো একটা লোক, আমাকে হুজুর ভালোবাসেন বলেই এখানে ডেকেছেন। আমার তো কোনো যোগ্যতাই নেই এখানে দাঁড়াবার, যোগ্যতাই নেই হুজুরের কাছে আসার। তারপরে তিনি যখন ডেকেছেন, তখন আমি মনে করি যে তিনি আমাকে ভালোবাসেন। এই ভালোবাসা আমি আর কোথাও পাবো না। এই ভালোবাসা অতুলনীয়। এই ভালোবাসাকে আমি সম্মান করি, আমিও তাকে খুব ভালোবাসি। তিনি জেনে রাখুন তিনি প্রবাসে বাস করার পরেও আমি প্রায় তার কথা ভাবি, মাঝে মাঝে তার কবিতা পড়ি, কবিতা পড়ে বোঝার চেষ্টা করি যে আমাদের এই প্রিয় মানুষটি আল্লাহকে কতভাবে বুঝার, ভাবার চেষ্টা করেছেন। আল্লাহর সঙ্গে অভিমান করেছেন, ক্ষোভের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন, আনন্দের কথা বলেছেন। এবং আমার মনে হয় না যে আর কোনো কবি একটিমাত্র সাবজেক্ট নিয়ে তার কবিতা লিখেছেন, আমার জানা নেই আর কি। আমি ওই আমার প্রিয় আব্দুল হাই শেখ সাদি হাফিজের কথা বলে গেছেন, তারাও নিশ্চয়ই আল্লাহর প্রশস্তি করতেন। তবে আমি বাংলাদেশের যে মানে যত কবিতা পড়েছি আর কি, আমি কোনো ব্যক্তির কবিতায়, সব কবিতায় এই আল্লাহর প্রশস্তি, সব আল্লাহর প্রশস্তির জন্য নিবেদিত শব্দ ভাণ্ডার আমি দেখিনি। তো লম্বা বক্তৃতা আমি দেব না, মানে আমার দেওয়ার যোগ্যতা নাই। আমি হুজুরের ভালোবাসা চাই, আমার জীবনটা যেন আমি বদলে দিতে পারি। আমি প্রতি মুহূর্তেই মৃত্যুর জন্য প্রস্তুত, আল্লাহ জানেন, সেটাকে আমি ভয় পাই না। কিন্তু আমি শুধু একটা কথাই ভাবি যে আমার যেন মুক্তি ঘটে, আল্লাহ যেন আমাকে দয়া করেন। আল্লাহর দয়া ছাড়া মুক্তিও মিলবে না। তো আপনাদের সবাইকে সালাম আমার, আপনাদের দোয়া চাই। আমার যতটুকু সাধ্য আছে আমি দোয়া করব আপনাদের জন্য, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি হুজুরের একজন স্নেহভাজন, ভালোবাসার পাত্র, এটা আমার কাছে খুব মূল্যবান বিষয়। তা আমি আপনাদের সময় নষ্ট করব না। আমি
আপনাদের সবাইকে অশেষ শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বলে দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আলা জালিক। যিনি আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, বেহেশত, দোজখ, আরশ, কুরসি, লৌহ কালাম সমস্ত দৃশ্যমান এবং অদৃশ্যমান সৃষ্ট বস্তুকে সৃষ্টি করেছেন, সেই পবিত্র সত্তার জন্য, সেই পাক জাতির জন্যই আদি এবং অন্তের সকল প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি, উচ্চতা, পবিত্রতা, মহিমা, গৌরব, প্রতাপ এবং পরাক্রম এবং মহানবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবী রাসূল, মুকাররাবিন ফেরেশতাবৃন্দ, আসহাবে কেরাম, ওলি আউলিয়া, গাউস, কুতুব, আল্লাহ তাআলার যত প্রিয় বান্দাবান্দি এ পর্যন্ত দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন, তাদের সকলের প্রতি সকল প্রকার উৎকৃষ্ট দরুদ এবং সালাম, রহমত এবং বরকত অনন্তকাল ধরে অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলার বান্দা, এটাই হচ্ছে আমাদের প্রধান পরিচয়। আর আল্লাহ তাআলার বন্দেগী করতে হবে, ইবাদত করতে হবে, এটা আমাদের প্রধান কাজ। আর এই বন্দেগী যে করতে হবে, ইবাদত করতে হবে, এর সঙ্গে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা মানে খালিস, বিশুদ্ধ ভালোবাসা থাকতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, তোমরা সাবধান হও, আল্লাহর জন্য বিশুদ্ধ দ্বীন দরকার। বিশুদ্ধ ভালোবাসা সহ ইবাদত সম্পাদন করতে হবে। এখন হচ্ছে ভালোবাসাটা কোথায় থাকে মানুষের? মানুষের হাত, কান, পা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে।
ভালোবাসা থাকার একটা জায়গা তো থাকবে। কোন অঙ্গের উপরে, কোথায় ভালোবাসা থাকে? কল, হৃদয়ে ভালোবাসাটা থাকে। আল্লাহর ইবাদত তো ভালোবেসে করতে হবে, আল্লাহ রসুলকেও ভালোবাসতে হবে। আল্লাহ রসুল বলেছেন, যতক্ষণ তোমরা তোমাদের নিজের জীবন, মাল, সম্পদ এবং তোমাদের যাবতীয় প্রিয় বস্তু অপেক্ষা আমাকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হবে না। আবার কালাম মজিদের মধ্যে আল্লাহ নিজের ভালোবাসার কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলেছেন যে হে রসুল, আপনি সবাইকে বলে দিন, আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তবে যেন আপনার অনুসরণ করে, ফাত্তাবিউনি। এইভাবে আর এক আয়াত শরীফে এভাবে ভালোবাসার কথা বলা হয়েছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর উপর আস্থা স্থাপন করেছে, আল্লাহর উপরে নির্ভর করেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহকে অত্যধিক ভালোবাসে। অল্প না, অত্যধিক, সব কিছুর চেয়ে বেশি। এইভাবে আল্লাহর ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা। আল্লাহ রসুল, পৃথিবীতে সমস্ত নবী রসুল যে সত্যের প্রতি, মহাসত্যের প্রতি মানবতাকে আহ্বান করেন, আমন্ত্রণ জানান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা, এটা মানুষে স্থাপন করবে কোন জায়গায়? কলবের মধ্যে। তার দেখা যাচ্ছে যে ঈমান কলবের মধ্যে রাখতে হবে, ভালোবাসাও কলবের মধ্যে রাখতে হবে। ঈমানের দুই স্তম্ভ হচ্ছে আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। এই আশা এবং ভয় কোথায় থাকে? কলবের মধ্যে। এখন আমরা হাদিস শরীফের মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি যে এভাবে হাদিস শরীফে বলা হয়েছে, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের, মানে আদম সন্তান সন্ততিদের কলবের মধ্যে বসে থাকে এবং সবারই কলবের মধ্যে বসে থাকে। হাদিস শরীফ অনুযায়ী দেখতে পাচ্ছি, আলেম বেআলেম, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, সবার। হাদিসের কথা তো এই না? তাহলে এই কল্প থেকে শয়তান তো আমাদেরকে তাড়াতেই হবে নাকি? শয়তান কল্পে থাকলে ওই কল্পটা পাক না থাকবে না নাপাক হবে? শয়তান যে কল্পে থাকবে ওই কল্পে ঈমান থাকতে পারে? শয়তান কি ঈমানটাকে সুরক্ষার জন্য আমাদের কল্পে বসে, না ঈমান যাতে কল্পে না প্রবেশ করে সেই জন্য বসে থাকে? ভালোবাসা কল্পের মধ্যে ঢুকবে যদি শয়তান বসে থাকে? তাহলে আল্লাহ তাআলার রহমতের আশা এবং ভয়, এটা কলবের মধ্যে ঢুকবে? তাহলে কলকে তো শয়তান মুক্ত করতেই হবে নাকি? ফাইজা যাকারাল্লাহ খানাসা, যদি কলবে জিকির করা হয়, জিকির দেওয়া হয়, প্রথমে করা হবে পরে হবে। করা এবং হওয়ার মধ্যে পার্থক্য আছে, এটা সাধারণভাবে বোঝা যাবে না। যারা জিকিরের পথে আসেন, তরিকতের পথে, মারিফতের পথে আসেন, তাদেরকে প্রথমে করতে বলা হয় জিকির, আর পরে এটা আপনা আপনি হবে। প্রতিটি মানব শিশু পৃথিবীতে এসেছে ঈমান নিয়েই, তো কলবের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে, ঈমান নিয়ে, কলবের মধ্যে আল্লাহ তাআলার জিকির নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে, প্রতিটি শিশু ইসলামের ফিতরতের উপরে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ইসলামের ফিতরত কি? তার কল্প পরিষ্কার থাকবে, তার অন্তর পরিশুদ্ধ থাকবে। ইসলামের মূল কথাই তো এই না? এখন ইসলামে কলবের মধ্যে আল্লাহ তাআলার জিকির নিয়ে আসি, এইটা আমরা যখন বড় হতে থাকি, বেড়ে যায়, পৃথিবীর বিভিন্ন রকমের পরিবেশ, পৃথিবীর বিভিন্ন রকমের পাপ পঙ্কিল অবস্থা, এই পৃথিবীর প্রভাব আমাদের উপরে অবশ্যই পড়বে না? এখন এই প্রভাবে আমাদের কলবের মধ্যে আমরা বিভিন্ন রকমের পাপ কর্ম করতে থাকি। হাদিস শরীফে বলা আছে, বান্দা যখন গুনাহ করে তখন কালো কালো গুনার দাগটা কোথায় যেয়ে পড়ে? একজন মানুষ মুখে মিথ্যা কথা বলল, এই মুখটা তার নাপাক হয় না, মুখের মধ্যে গুনার নাপাকিটা থাকে না, কোথায় যেয়ে পড়ে? একটা মানুষ অন্যায়ভাবে কাউকে প্রহার করলো হাত দিয়ে, এটা তো একটা গুনাহ, পাপ। এই পাপের যে অপবিত্র, এটা কি হাতে লাগে?
তাহলে দেখা যাচ্ছে যে বাইরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত পাপি আমরা করি না কেন, শেষ পর্যন্ত এটার প্রতিক্রিয়া যে উপস্থিত হয় কলবের মধ্যে, না? এখন কলবের মধ্যে কালো কালো দাগ পড়লে একটা স্বচ্ছ আয়না, এটাতে যদি ছোট ছোট কালো কালো দাগ পড়তে পড়তে পুরো আয়নাটা ভরে যায়, তখন এই আয়নায় মুখ দেখা যাবে? আমাদের তো হয়েছে এই অবস্থা, পাপ করতে করতে কলবের অবস্থা এরকম করে ফেলেছি। এখন সেখানে আল্লাহ রসুলের, মানুষের মানবতার ভালোবাসার প্রতিচ্ছবি, প্রতিবিম্ব হয়ে আয়নায় আর পড়ে না। তো যে কোনো বিষয় নষ্ট হয়ে গেলে ঠিক করার ব্যবস্থা আছে। যে কোনো মেশিনারিজ নষ্ট হয়ে গেলে ঠিক করতে হয়, মেকানিক্সের কাছে যেতে হয়, না? তেমনি যে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তার তো সুস্থতা ফিরিয়ে আনতে গেলে, অসুস্থতা তো দূর করতে গেলে, তার সুস্থ সঠিক তার স্বাস্থ্য ঠিক রাখতে গেলে তখন ডাক্তারের কাছে যেতে হবে তো, নাকি? তা আমাদের কলবের অবস্থা যদি এরকম হয়ে যায়, তো কল ঠিক করার যে ডাক্তার, চিকিৎসক, তাদের কাছে যেতে হবে না? কল্ব ঠিক করা, কলবের মধ্যে জিকির প্রতিষ্ঠা করা, জিকির প্রতিষ্ঠার মাধ্যমে শয়তানকে বিতাড়িত করা, খাঁটি ঈমান কলবে স্থাপন করা, আল্লাহ তাআলার রহমতের আশা, আযাবের ভয় কলবে স্থাপন করা, আল্লাহ তাআলার ভালোবাসা কলবে স্থাপন করা, এই কাজটা করতে গেলে কলবের চিকিৎসকের কাছে আমাদের যেতে হবে না? তাদের কাছে না গেলে তো আমরা ভালোবাসতে পারবো না। আমরা আজকের মাহফিলে, অনেক মাহফিলে আমাদের বক্তাগণ যেটা বলেছেন, যেটা আমরা বুঝি, সবাই এ ব্যাপারে একমত যে আমরাই আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে হবে। হাদিসে কুদসির মধ্যে বলা হচ্ছে, সমস্ত সৃষ্টি জগৎ আমার পরিবার। আল্লাহ বলেন, সমস্ত সৃষ্টি জগৎ আমার পরিবারভুক্ত। আমার পরিবারের কোনো সদস্য বা সদস্যা বা কোনো প্রাণী পাখি যেই হোক না কেন, তাদের প্রতি যে এহসান করবে, অনুগ্রহ করবে, আমি তার প্রতি অনুগ্রহ করব। আল্লাহর অনুগ্রহ, দয়া পাওয়ার নিয়ম হচ্ছে এই, আমরা যদি সৃষ্টির প্রতি দয়া করি, আল্লাহ দয়া পাবো। আমরা যদি সৃষ্টিকে ভালোবাসি, তো আল্লাহ তাআলার ভালোবাসবো, আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। এই সব। তা সুতরাং আমাদেরকে প্রত্যেককে ভালোবাসাবাসি যদি করতে হয়, এ ব্যাপারে তো থিওরিটিক্যালি সবাই আমরা একমত। কিন্তু যে কোনো বিষয়ের অনুশীলনের প্রয়োজন তো আছে, তাই না? যে কোনো জিনিস অশুদ্ধ হয়ে গেলে, অপবিত্র হয়ে গেলে ঘষা মাজার ব্যাপার আছে, ধোয়ার ব্যাপার আছে। ওযু করলে পানি দিয়ে বা গোসল করলে আমাদের শরীর পবিত্র হয়ে যায়। কল্পে পবিত্র হয় নাকি? কল্পকে পবিত্র করতে গেলে কল্প থেকে শয়তান, অপবিত্রতার সম্রাট ইবলিসকে, শয়তানকে উৎখাত করতে গেলে কলবে জিকির করতে হবে, এছাড়া কোনো বিকল্প আছে? কারণ রোগ হচ্ছে কলবের মধ্যে, যেখানে রোগ সেখানে তো ওষুধ দিতে হবে, নাকি? এখন জিকির মানে কিন্তু স্মরণ করা, উচ্চারণ করা না। স্মরণ করা, উচ্চারণ করার মধ্যে পার্থক্য আছে তো, নাকি? বাম হাতে ফোড়া হলে ডান হাতে ওষুধ দিলে বাম হাতের ফোড়া ভালো হবে? রোগ তো কলবের মধ্যে। কিন্তু জিকির মানে যারা আমরা এরকম বুঝে নিয়েছি যে জিকিরের মজলিস কায়েম করবো আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে সবাই চিৎকার করতে থাকবো, ওটাকে জিকির বলে? ওটা তো উচ্চারণ, স্মরণ না তো, নাকি? এই মজলিসের মধ্যে কেউ যদি তার এখন বাড়িতে তার স্ত্রীর কথা মনে পড়ে, সে কি স্ত্রীর নাম ধরে চিৎকার করতে থাকবে? কি করে? মনে মনে করে। এই পৃথিবীর সমস্ত কিছুর স্মরণ, জিকির আমরা মনে মনেই করি, কিন্তু আখেরাতে যেটা উপকার আসবে, আল্লাহর স্মরণের কথা যখন আসে, তখন মন বাদ দিয়ে মুখে শুরু করে দেয়। এটা ঠিক। এখন রোগ যেখানে, কল্প তো অপ্রকাশ্য, গোপন, গোপন না, দেখা যায়। শয়তানও গোপন, দেখা যায়। গোপন স্থানে গোপন শত্রু বসে আছে। এখন এই গোপন স্থান থেকে গোপন শত্রুকে উৎখাত করতে গেলে গোপন অস্ত্র লাগবে না, প্রকাশ্য অস্ত্র দিয়ে কাজ হবে? বাইরের কোনো বিদ্যা বুদ্ধি, কোনো শক্তি কিছুই কাজে লাগবে না। সারা পৃথিবীর সব মানুষের সব জ্ঞান, সারা পৃথিবীর সব মানুষের সব দেশের আণবিক শক্তি, সামরিক শক্তি, পাশবিক শক্তি, যত রকম শক্তি একত্রিত করেও, সমস্ত বিদ্যা বুদ্ধি জ্ঞান এবং সমস্ত শক্তি একজনের উপরে প্রয়োগ করেও কল্প থেকে শয়তান দাঁড়ানো যাবে না। নাম্বার বাইরে কোনো কিছু কাজে আসবে না। আমাদের যারা মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, মুফতি, বড় বড় ওয়াইজ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনলবর্ষী বক্তা, ইসলামী চিন্তাবিদ, তারা ওয়াজ করেন এবং তারা অনেকে মনে করে ওয়াজ করলে আমার ওয়াজ শুনে মানুষ ভালো হয়ে যাবে। আচ্ছা, মানুষটা শয়তান কল্প থেকে না গেলে ওই মানুষটা ভালো হবে নাকি? আর শয়তান কি ওয়াজ মানে?
কোনো ওয়াজিনের ওয়াজ শুনে শয়তানের মন গলে যাবে? না রে, আমি কাজটা ভালো করতেছি না, এর থেকে চলে যাই, অন্য জায়গায় যাই, হুজুর তো এত সুন্দর বয়ান করলো। শয়তান এগুলো বলবে? শয়তান ওয়াজ মানে? আচ্ছা ঠিক আছে, আমি মুহাদ্দিস বিরাট, হাদিসের এবারত হাদিসের ব্যাখ্যা দিলাম 1 ঘন্টা 2 ঘন্টা ধরে। এখন আমি যদি মনে করি যে আমাদের হাদিসের তালিমের মাধ্যমে শয়তান কল্প থেকে পালাবে? শয়তান কি হাদিস মানে? কোরআনের তফসিরকার মুফাসসির যদি উনি তফসির করা শুরু করে দেন, মনে করেন যে আমার তফসির শুনে শয়তান মানুষটা ভালো হয়ে যাবে, হবে? শয়তান কি তফসির মানে? শয়তান ইমানদার না কাফের? শয়তান কোরআন হাদিস ওয়াজ তফসির ফতোয়া কিছু মানে? তাহলে বাইরের কোনো কিছু বিদ্যা, সেটা জাগতিক বিদ্যা হোক দ্বীনি বিদ্যা হোক, যেটা জাগতিক শক্তি হোক, সমস্ত শক্তি বিদ্যা একত্রিত করেও কল্পকে থেকে শয়তান তাড়ানো যাবে না। একটি মাত্র পথ, যেটা আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন, ওই পথটাকে আমাদের গ্রহণ করতে হবে না? কি বলেছেন? ফাইজা যকর আল্লাহ খালাসা, যদি কলব আল্লাহ জিকির করে তাহলে সে পালাবে। ওয়াইজা গফলা ওয়াসওয়াসা, হাদিসের এই ভাষ্য স্পষ্ট না? বুঝতে অসুবিধা আছে? জিকির করলে শয়তান পালাবে কলবে যদি জিকির থাকে, আর জিকির না করলে কলবে শয়তান বসে থাকবে। এখন শয়তান বসে থাকলে বাইরে উজু গোসল করে আতর গোলাপ লাগে, বাইরে বাইরে যত কিছু করি না কেন, আমরা তো শুদ্ধ হতে পারবো না। আর যে কথাটা আমরা বলছি ভালোবাসা, এটা খুব পবিত্র জিনিস। শয়তান যেখানে বসে থাকে, সে নাপাক জায়গা আর পাক, এটা পরস্পর বিরোধী না। আলো এবং অন্ধকার পরস্পর বিরোধী না। শয়তান বসে থাকলে তো ভালোবাসা কিভাবে যাবে? শয়তান কি ভালোবাসার লোক? ইবলিসের উপরে আল্লাহ তাআলা যে আযাব দিয়েছেন, এটা আযাবটার প্রকৃতি কি? আযাবটা হলো আসল আযাব, হলো সে কাউকে ভালোবাসতে পারবে না। শয়তান কাউকে ভালোবাসতে পারবে না, অসম্ভব। তার প্রতি কারোর প্রতি মায়া দেওয়া হবে, ভালোবাসা, এটা শয়তান থেকে মহব্বতটা আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এটাই হলো তার প্রতি প্রধান আযাব। এই যে শাস্তি, এই শাস্তি শয়তানকে এই জিকির ছাড়া এখান থেকে তোলা যাবে না। শয়তান যতক্ষণ কলবে থাকবে ততক্ষণ আমাদের মধ্যে ভালোবাসা আসবে না। তখন যতই সমাবেশ করি আর ইস্তেমা করি আর ইসলামী জলসা করি, কোনোটাকে শয়তান ভয় পায় না তো। কারণ শয়তান কি ভয় পাবে? এলেম ভয় পাবে, তাফসীর হাদিস। শয়তান নিজে তো আলেম না বেআলেম? মুআল্লিমুল মালাকুত মানে হচ্ছে ফেরেশতাদের শিক্ষক। শিক্ষক কি আলেম হয় না বেআলেম হয়? আচ্ছা, শয়তান কি আমলদারও ছিল? 6 লক্ষ বছর ইবাদত করেছে, এরকম হাদিস শরীফে বলা আছে। বলেন 6 লক্ষ বছর ইবাদত কি কোনো নবী রাসূল করতে পেরেছেন? তা নবী রাসূল করতে পারেনি, এইরকম এত বড় আমল করার পরেও তার পরিণতি কি হলো? তার এত বিদ্যা, এত এলেম এবং এত আমলের পরিণতি কি হলো? ভালো হলো? চিরদিনের জন্য কাফের। কি কারণে আল্লাহ তাআলা তার এত জ্ঞান এলেম, তার কোনো মর্যাদা দিলেন না, তার কোনো আমল কবুল করলেন না? ওই কারণটা যদি আমাদের মধ্যে থাকে, তা আমরা যতই এলেম শিখি না কেন, যতই আমল ইবাদত করি না কেন, আমাদের প্রতি তো ওই রকমই হবে যেভাবে ইবলিসের পরিণতি হয়েছে, ঠিক না? তাহলে ওই কারণটা আমার মধ্যে থেকে দূর করতে হবে না? শয়তানের কি অসুবিধাটা ছিল? শয়তানের কল্প শুদ্ধ ছিল না, নিয়ত শুদ্ধ ছিল না। আমল বেশি থাকলে কি হবে? কল্পটা অশুদ্ধ ছিল, অপবিত্র ছিল, কল্পের মধ্যে অহংকার ছিল। অহংকার পবিত্র না অপবিত্র? তা আদম আলাইহিস সালামের প্রতি হিংসা ছিল, হিংসা পাক না নাপাক? তারপরে লোভ, তার পদমর্যাদার লোভ ছিল। সে চিরদিন ফেরেশতাদের ওস্তাদ থাকবে এবং এই পদমর্যাদা যত সৃষ্টির উপরে। এখন এই পদমর্যাদার লোভ ছিল। লোভ এটা কি পাক না নাপাক? তাহলে নাপাক, এই কারণেই তো তার ইবাদত কবুল হয়নি। তাহলে আমাদের কল্প থেকে অহংকার, তারপরে লোভ, তারপরে হিংসা, এই সমস্ত অপবিত্রতা দূর করতে হবে না? দূর করতে হবে। যে এটা আমরা তো থিওরিটিক্যালি বুঝলাম, প্র্যাকটিক্যালি করলে ওই যে তরিকায় আসতে হবে। যারা বিভিন্ন তরিকার আউলিয়া কেরাম, সুফিয়ানে কেরাম, তাদের কিন্তু কথাই একটাই, কিভাবে আত্মশুদ্ধি ঘটে, কিভাবে কল্প পবিত্র হয়, এই শিক্ষাটা তাদের কাছে পাওয়া যায়। কলবে জিকির হলো শয়তান পালিয়ে যাবে, সেখানে আল্লাহর জিকির ঢুকবে। আল্লাহর জিকির হলো সবচেয়ে বড়। ওয়ালা জিকরুল্লাহি আকবার, কালাম মজিদের কথা। আল্লাহ বলছেন সবচেয়ে বড়, ঠিক কিনা? সুতরাং আল্লাহ সবচেয়ে যেটাকে বড় বলেছেন সেই কাজটার দিকে আসতে হবে। আমাদের সবচেয়ে বড় শক্তি হল শয়তানকে দূর করতে গেলে জিকিরের পথে আসতে হবে। আর জিকির মানেই কলবের জিকির। জিকির মানে মুখ না, মুখের জিকির। কলবের জিকির হওয়ার সাথে সাথে মুখে কেউ জিকির করতেও পারে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, আযান ইত্যাদিও জিকির। কিন্তু কলবের জিকির বাদ দিয়ে বাইরে বাইরে করলে কিছুই হবে না, হবে নাকি? আর একটা জিনিস হচ্ছে, যে কাজ সমস্ত মানুষ করতে পারে, যাদের ইমান নাই তারাও করতে পারে, ইমানদার আছে তারাও করতে পারে।
সেইটা আসল আমল না যা যে আমলের সাথে ইমানের যোগ আছে ওটা আসল আমল? এখন জোরে জোরে চিৎকার করে জিকির তো মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই করতে পারে কিনা? ইচ্ছা করলে পারবে না? তা বাইরে বাইরে যে কাজটা সবাই সমান, সেটা তো আল্লাহর দরবারে কবুল হয় না। যেটার সাথে ইমানের যোগ আছে, কলবে জিকির মানে গোপন জিকির, এই গোপন জিকিরকে খফি জিকির বলা হয়। এটা একমাত্র কলবে যাদের ইমান আছে তারা ছাড়া কেউ করতে পারবে না। ইমানের সঙ্গে যোগ থাকার কারণেই, ইমান হলো গোপন, আল্লাহর জিকির কলবে করবেন, জিকিরের খফি এটা হলো গোপন। শয়তান হলো গোপন, কলব হলো গোপন। গোপন জায়গায় গোপন শত্রুকে উৎখাত করতে গেলে গোপন অস্ত্র জিকিরে খফি লাগবে। তারপরে গোপন পথ, সিরাতুল মুস্তাকিম হচ্ছে গোপন পথ। এটা কি প্রকাশ্য নাকি? সিরাতুল মুস্তাকিম কি দেখা যায়? দেখা যায় না, অথচ আল্লাহ এই পথে আমাদেরকে চলতে বললেন। তাহলে আল্লাহ তাআলা যেটা দেখা যায় না সেই পথে, যে পথ আমরা দেখি না সেই পথে চলা সম্ভব? আল্লাহ তাআলা তো আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাকে সিরাতুল মুস্তাকিমের উপরে সরল পথে আল্লাহ পরিচালিত করো। অথচ সেই পথ আমি দেখি না, তাহলে চলবো কিভাবে? এটার ব্যাখ্যা পরক্ষণে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ বর্ষণ করেছো। তারা কারা? নবী, রসুল, সিদ্দিক, শহীদ, এবং পরবর্তীকালে নবীর জামানে যখন শেষ নবী এসেছেন, আর নবী আসবেন না, তার নায়েব হিসাবে বিভিন্ন তরিকার কামেল, মোকামেল, পীর, মুর্শিদ, সুফিয়ানে কেরাম তারা। এখন তাদের সঙ্গে এই পথটা থাকে। সিরাতুল মুস্তাকিম ওই পথ, যে পথ তার পথিকের সাথে থাকে, যে পথ এবং পথিক একক সত্তা, কাউকে কারো কাছ থেকে পৃথক করা যায় না। এই জন্য সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত যারা আন'আমতা আলাইহিম, নবী, রাসূল, আউলিয়া সম্প্রদায়, তারা যখন চলে যায় সিরাতুল মুস্তাকিম কিন্তু আম মানুষ পায় না। যেমন মক্কা শরীফে ইব্রাহিম আলাইহিস সালাম তৌহিদের নবী, তিনি তৌহিদ শিক্ষা দিলেন, মূর্তি পূজা বিরোধী। তারপরে কি হলো? যেহেতু আর নবী রাসূল এলেন না, বা নবীর কোনো খাঁটি নায়েব এলেন না, তাহলে কি হলো? সিরাতুল মুস্তাকিমটা অবলুপ্ত হয়ে গেল। অবলুপ্ত হয়ে গেল বলে মানুষ তো ইটের কাছ থেকে, পাথরের কাছ থেকে, কাবা গৃহের কাছ থেকে হেদায়েত তো পাবে না। মানুষের হেদায়েতের ছিল মানুষ। সিরাতুল মুস্তাকিম মানুষ পাবে মানুষের কাছ থেকে, এবং মানুষ, ওই মানুষ যে সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম আছে, ওই মানুষের কাছ থেকে। এটা ছিল না বলেই মূর্তি ঢুকে গেল কাবা মসজিদের মধ্যে। আবার সিরাতুল মুস্তাকিমের যিনি সম্রাট, প্রধানতম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন, তখন তার সাহচর্যে আবার সিরাতুল মুস্তাকিমের পথের পথিকদের সংখ্যা বাড়তে থাকলো কিনা? তো সুতরাং পৃথিবীতে আমরা একটা সোজা কথা, কিন্তু ভালো আমরা হতে চাইলে ভালো মানুষের সঙ্গে থাকতে হবে। বই পড়লে ভালো হওয়া যাবে না, যাবে নাকি? এটা এমন একটা জিনিস, খারাপ মানুষ, একটা মানুষ খারাপ স্বভাব পেলে সে খারাপ হয়ে যাবে। ভালো হলে তাকে ভালোর কাছে আসতে হবে, এবং আসতে যে হবে এটা আল্লাহ তাআলা হুকুম করেছেন, ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদার বান্দাগণ আল্লাহকে ভয় করো, এবং সাদিকিন যারা সত্যবাদী, সত্যাধিষ্ঠিত এই ব্যক্তিবর্গ, তাদের সাথে থাকো। এটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। এটা আমরের সিগা বলে, আল্লাহ তাআলার হুকুম, এটা ফরজ। এই ফরজটা আমাদেরকে মানতে হবে না? মানতে হবে কি জন্য? যেহেতু আমরা শুদ্ধ হব, শুদ্ধ হতে চাই, আমাদের কল্প শুদ্ধ করতে চাই, আমরা পরস্পরকে ভালোবাসতে চাই। আমাদের মধ্যে পারস্পরিক হানাহানি, হিংসা, বিবাদ, ঘৃণা, সারা পৃথিবীতে যুদ্ধ, বিগ্রহ, অশান্তি, ফিতনা, এগুলো কার কারণে হচ্ছে? কলবে কলবে শয়তান থাকার কারণেই তো এগুলো হচ্ছে নাকি? কলবে যদি আমাদের জিকির আসে, শয়তান পালিয়ে যায়, আল্লাহর ভালোবাসা আসবে। এইভাবে যদি আমরা সবাই কল্প থেকে শয়তানকে উৎখাত করি, তাহলে পরস্পর ভালোবাসতে পারবো, এবং তখন আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারবো, এবং ভালোবেসে আল্লাহর ইবাদত করতে পারবো। এই ভালোবাসা ছাড়া হবে না। আর তাছাড়া আমরা শান্তি পেতে গেলে, শুদ্ধ হতে গেলে, সফলতা পেতে গেলে, কল্যাণ লাভ করতে গেলে, মহাকল্যাণ লাভ করতে গেলে, পৃথিবী পরবর্তী পৃথিবীর সকল কল্যাণ, সকল নিয়ামত যদি আমরা লাভ করতে চাই, তাহলে এই ভালোবাসার পথেই আসতে হবে। এটার ব্যাপারে তো আমরা একমত, কিন্তু ভালোবাসা যাতে অন্তরে প্রতিষ্ঠিত হয়, ভালোবাসার দুশ্মনকে কল্প থেকে শয়তানকে তাড়াতে হয়। এই ব্যাপারটা আমাদের পরিষ্কার বুঝতে পারলাম কিনা? তারপর বুঝতে পারার পরে কাজ, আমল, অনুশীলন। আমরা এইখানের এই সমাবেশে, বাংলাদেশে বিভিন্ন সমাবেশে, পৃথিবীর যেখানে আমরা সুযোগ পাচ্ছি সেখানে এই কথাগুলো বলার চেষ্টা করছি।
যে আমাদের মূল দুশ্মন থেকে শয়তানকে তাড়াতেই হবে, না হলে আমাদের কল্প শুদ্ধ হবে না, জিকির না করলে কল্প শুদ্ধ হবে না, কল্প শুদ্ধ না হলে আমাদের ইবাদত বন্দিগিও শুদ্ধ হবে না, না পাক অবস্থায় তো আল্লাহর ইবাদত হয় না, হয় নাকি? তা সুতরাং আমাদেরকে পাক হতে হবে এবং পরিপূর্ণরূপে পাক হতে হবে। অর্ধেক পাক হলে হবে না, ওযু গোসলের মাধ্যমে শুধু শরীর পাক করলে হবে না। আমরা এই জন্য দেখি যে অর্ধেক পাক পবিত্রতা, অর্ধেক আমল, বাইরে বাইরে আমলকে ঠিক করার জন্য আমরা বহু রকমের শ্রম দিয়ে যাচ্ছি, বহু রকমের খাটনি খাটছি। কিন্তু একটা মানুষ যদি না বুঝে, যদি খাটনি খাটে, সে খাটনি মূল্য খুব কম, কম না? এখন মনে করেন একটা গাড়ি আমার, এটা তো উপকার, এটাকে আমি চালিয়ে চাবি ঘুরিয়ে আমি এটাতে যাবো। আর গাড়ি না চালালে কি হবে? তখন এই যে গাড়িটা তো ঠেলতে থাকতে হবে। আমরা তো হেদায়েতের গাড়ি ঠেলে যাচ্ছি, আমরা হেদায়েতের চাবি আমাদের কাছে নেই। কার কাছে থাকে? নবী রাসূলদের কাছে, তাদের পরে তাদের খাঁটি নায়েবদের কাছে। এই চাবি নিয়ে জিকিরের এই গাড়িটা এটা চালানো শিখতে হবে। তো জিকির ছাড়া আল্লাহর কাছে পৌঁছে যাবে না। তো সমস্ত আমাদের ভিত্তি, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত কিছুর মূল ভিত্তি হচ্ছে জিকির। হাদিস শরীফে বলা হয়েছে, এক সাহাবী একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির নামাজ উত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার জিকির আছে, যার কলবে জিকির আছে। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার রোজা উত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কলবে জিকির আছে। বললেন, কার হজ উত্তম? তিনি বললেন, যার কলবে জিকির আছে। অর্থাৎ কলবে জিকির থাকলে তখন বাইরের আমলটা মূল্য হয়, আল্লাহ কবুল হয়। আর কলবে জিকির না থাকলে কে থাকে? শয়তান। আমরা তো শয়তানকে এইভাবে কলবে কলবে দিয়ে বেড়াচ্ছি। আল্লাহকে ভালোবাসি, যাকে ভালোবাসি তাকে তো কলবে স্থান দিতে হবে না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহ তাআলাকে অত্যন্ত ভালোবাসে। এই ভালোবাসায় যদি আমরা আল্লাহ রসুলের এই যে ভালোবাসা, এই ভালোবাসার পথে যদি আসি থাকি, আমাদের কোনো গ্লানি থাকবে না, আমাদের কোনো অশান্তি থাকবে না, আমাদের কোনো পরাভব বোধ হারিয়ে গেল, আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, আমাদেরকে অপদস্থ করা হলো, আমাদেরকে বঞ্চিত করা হলো, এরকম কোনো ভাব মনের মধ্যে থাকবে না যদি আমরা ভালোবাসতে পারি। কারণ যাকে ভালোবাসবো তার যদি জয় হয়, সেটাকে আমাদের নিজেদের জয়ই আমরা মনে করি। পরস্পর যদি আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হই, তাহলে একজন হারবে অথবা একজন জিতবে। তো পৃথিবীতে যে কোনো প্রতিদ্বন্দ্বিতায় একজন হারে একজন জিতে, যা জিতে সে খুশি হয়ে যায়, যা হারে সে অসন্তুষ্ট, মন খারাপ হয়ে যায়। কিন্তু একমাত্র খাঁটি ভালোবাসার পথে যদি আমরা আসতে পারি,